আসসালামু আলাইকুম। আজকে একটা মুরগির মাংস দিয়ে সন্ধ্যার নাস্তা রেসিপি দেখাবো। এটা আসলে অনেকটা ইজি ধরতে গেলে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। আর আম্মু এটা আমাদের হঠাৎ করে আজকে বানিয়ে খাওয়ালো। তো প্রথমত আম্মু মুরগির মাংসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছে, এরপর মশলার সাথে মাখিয়ে নিবে। প্রথমত আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এটা আসলে যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে হচ্ছে গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছে টমেটো সস, এরপর সয়া সস এবং সরষের তেল। সব শেষে দিয়ে নেবে এখন 1 টুকরো লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন 2 ঘন্টার মতো রেখে দিবে। এর মধ্যে আবার ময়দাগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছে। এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, নুন, চাট মশলা, গরম মশলা, কর্নফ্লাওয়ার ভালোভাবে এখন মাখিয়ে নেবে ময়দার সাথে মশলাগুলোকে। 2 ঘন্টা হয়ে গেছে এখন। মশলাগুলো একদম মাংসের সাথে মিশে গেছে খুবই ভালোভাবে। তারপর অন্য একটা বাটিতে আমরা পানি নিয়ে নিয়েছি। এবার মশলা মেশানো ময়দাগুলোর মধ্যে মাংসগুলোকে দিয়ে নেব। মাংসটাকে ময়দার মধ্যে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। আবার একবার পানিতে ডুব দিয়ে নিয়ে আবারও ভালোভাবে চেপে চেপে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এভাবে করে যখন 3-4 বার হয়ে আসবে তখন আলতোভাবে ঝাড়া দিলে দেখবেন এটা একটা কেএফসি স্টাইলের মতন হয়ে আসবে। আর খেতে কিন্তু তখন খুবই ভালো লাগে। ময়দাটাও কিন্তু একটা আলাদা টেস্ট আছে, ঠিক আছে? তো এভাবে করে আম্মু সবগুলোকে নিয়ে নিচ্ছে। এরপর কড়াইতে তেল দিয়ে নেবে। এটা একটু ডুবো তেলে ভাজতে হয়, তাই একটু বেশি পরিমাণে তেল নেওয়া দরকার। এখন এগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নেব। ভাজা যখন হয়ে আসবে তখন নিজে নিজেই একটু ভাসা ভাসা হয়ে আসবে। দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম কেএফসির মতো হয়েছে কিছুটা। একটু কড়া ভাজা দিতে হবে যাতে মাংসটা ভেতরে সেদ্ধ হয়ে আসে। হয়ে গেছে আমাদের ভাজা। কি সুন্দর যে হয়েছিল খাবারটা, কালারটা যে দেখতে কি ওয়াও। আর আসলে মরিচ 2টা ছিল কিন্তু আমাদের গাছের, তাই আমি এমনিতে দিয়ে দিচ্ছিলাম। আর সস দিয়ে, টমেটো সস দিয়ে খেতে এটা খুবই টেস্টি ছিল। আর দেখুন ভিতরে কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে মাংসটা, একদম মানে কি বলবো, খুবই সুন্দর ছিল। আর আসলে ময়দাটার কথা কি বলবো, সেটা তো আর বলাই দরকার নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন দেখুন কি সুন্দরভাবে এটা একদম মচমচ করে গুঁড়ো হয়ে গেল। খুবই মচমচা হয়েছিল খেতে আর খুবই টেস্টি হয়েছিল। এই ময়দা ভাজাটাও কিন্তু খুবই টেস্টি হয়েছে, ঠিক আছে? এটা যে আসলে শুধু ময়দা ময়দা লাগবে এমনটা না, আসলেই খেতে খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।